আল্লাহ কয় আসসালাতু মেরাজুল মুমিনিন, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ মেরাজ করে দিয়েছি নামাজ। আল্লাহ গো তুমি আল্লাহ নামাজ মেরাজ করলা, তোমার সূরত কি? আমার আল্লাহ কয় বান্দারে আসসালাতু মেরাজুল মুমিনিন, তুমি একটাবার নামাজকে নিয়ে গবেষণা করে দেখো, ওই নামাজের মধ্যেই আমি আল্লাহ সূরত দিয়া রাখছি। সুবহানাল্লাহ। ওর এসবি সাহেব কইলেন কি? ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে গেলাম, এদিক সেদিক যাইতাম না। ওর এসবি সাহেব কইলেন কি? আল্লাহ কি নামাজের মধ্যে সূরত দিছিনি? হ্যাঁ, আমার আল্লাহ নামাজের মধ্যে সূরত দিয়া রাখছে। বাজানো আমার আল্লাহ যখন একা যখন ছিল, কুনতু কানজাম মাকফিয়ান, আমি আল্লাহরে ডাক দেওয়ার মতো যখন কেউ ছিল না, আমার আল্লাহ তখন আল্লাহর বন্ধু নবী কামলেওয়ালারে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বানায়া একটা সূরত দিছে, যেটারে কইছে সূরতে হাক্কি, নাম মুবারক দিছে আহমদ। ওই জন্য একজন কবি কয় আসমানে নবীজির নাম মুবারক আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? আমার আল্লাহর জাতি নাম হইল একটা, নবী মুস্তাফার জাতি নাম হইল দুইটা। সুবহানাল্লাহ। কিরাতে জিব্রাইল কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখতে চায় আমার নবী। কয় ও জিব্রাইল একটাবার আমি নবীজিরে দেখা লও। সুবহানাল্লাহ। ও জিব্রাইল একটু আমি নবীজিরে দেখা লও। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো পাগড়ি মুবারক বানতেছেন, তুমি একটা কাজ করো, একটা উড়াল দিবা। 600 নূরের পাকা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাকা দিয়া যদি একটা ডানা দিয়া যদি একটা উড়াল দেয়, একটা ডানা একটা পাখা দিয়া যদি উড়াল দেয়, 70,000 বছরের রাস্তা হযরতে জিব্রাইল পাড়ি দিতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী কয় ও জিব্রাইল, যেইখান থেকে তুমি ওহী নিয়ে আসো ওই জায়গাটার মধ্যে তুমি যাও, যাই এই বাক্সটারে খুলবা। কই ইয়া রাসূলুল্লাহ নবী গো বাক্সটা তো তালা মারা থাকে। আমার নবী ডাক দিয়া কয় ও জিব্রাইল, যায়া কইবা বাক্সটার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোয়ার পরে বাক্সটার তালাটা খুলবো, তখন তুমি জিব্রাইল আমার আল্লাহরে দেখতে পারবা। হযরতে জিব্রাইল আর বুঝতে বাকি রাখে নাই, হুজরা মুবারকের মধ্যে আয়েশা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের আর বুঝতে দেরি নাই, আপনি নবীজিকে দেখলে আল্লাহ দেখার বাকি নাই। আরো জোরে তো নবীজিকে দেখতে চাই কি চাই না? আরে বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। বাবা আমি আপনাদেরকে প্রথমত দুইটা কথা বলবো। আলোচনা শুনলে লাভ নয়, বুঝলে লাভ আছে। উত্তর দিয়েন, বুঝলে লাভ আছে। এই যে আলোচনার মাধ্যমে মানুষের ঈমান তাজা হয়, যে আলোচনার মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে প্রেম জাগে, যে আলোচনার মাধ্যমে মানুষের মুর্দা কলব জিন্দা হয়, ওই আলোচনাটা যদি বান্দা যদি শ্রবণ করতে পারে, হইতে পারে এটার উসিলায় বান্দা যদি আজকে মারা যায়, এটার উসিলায় আমার আল্লাহ নাজাত দিতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? আমরা এখানে দয়াল নবী আল্লাহর রাসূলের ভালোবাসায়, আহলে বায়াতের ভালোবাসায়, ওলি আল্লাহগণের ভালোবাসা নিয়ে বসেছি। যে ওলি আল্লাহগণ বাংলার জমিনে না আসলে ইসলামের পতাকা পাইতাম না, যে ওলি আল্লাহগণ বাংলার জমিনে না আসলে ইসলামের পতাকা পাইতাম না, নামাজ কি জিনিস বুঝতাম না, রোজা কি জিনিস বুঝতাম না, ওই ওলি আল্লাহগণের মোহাব্বত নিয়ে মাহফিলের মধ্যে বসেছি। এটার উসিলায় কি আমার আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বাবারা এটা হচ্ছে তরিকতের একটা জলসা। আমি আপনাদেরকে সুর দিয়ে কথা বলবো না, কারণ বুঝবেন না। আমার আলোচনা হচ্ছে তাসাউফ ভিত্তিক আলোচনা, যেই আলোচনার মাধ্যমে মানুষ এমনও হইতে পারে যদি সত্যিকারের অর্থে আপন মুর্শিদের যদি ভালোবাসা থাকে, রাত্র গভীরে যদি বান্দাটা মুরাকাবা মুশাহেদার ভিতরে যদি বান্দাটা প্রবেশ করে, আমার আল্লাহ কয় আসসালাতু মেরাজুল মুমিনিন, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ মেরাজ করে দিয়েছি নামাজ। আল্লাহ গো
তুমি আল্লাহ নামাজ মেরাজ করলা, তোমার সুরত কি? আমার আল্লাহ কয় বান্দারে আসসালাতু মেরাজুল মুমিনিন, তুমি একটাবার নামাজকে নিয়ে গবেষণা করে দেখো, ওই নামাজের মধ্যেই আমি আল্লাহ সুরত দিয়া রাখছি। সুবহানাল্লাহ। ও রেজবি সাহেব কইলেন কি? ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে গেলাম, এদিক সেদিক যাইতাম না। ও রেজবি সাহেব কইলেন কি? আল্লাহ কি নামাজের মধ্যে সুরত দিছিনি? হ্যাঁ, আমার আল্লাহ নামাজের মধ্যে সুরত দিয়া রাখছে। বাজানো, আমার আল্লাহ যখন একা যখন ছিল, কুনতু কানজাম মাকফিয়ান, আমি আল্লাহরে ডাক দেওয়ার মতো যখন কেউ ছিল না, আমার আল্লাহ তখন আল্লাহর বন্ধু নবী কামলেওয়ালারে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বানায়া একটা সূরত দিছে, যেটারে কইছে সূরতে হাক্কি, নাম মুবারক দিছে আহম্মদ। ওই জন্য একজন কবি কয়, আসমানে নবীজির নাম মুবারক আহম্মদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? আমার আল্লাহর জাতি নাম হইল একটা, নবী মুস্তাফার জাতি নাম হইল দুইটা। সুবহানাল্লাহ। কেন কেন কেন? কারণ কি? কারণ হইল একটা। বাজানো, আমার আল্লাহ নৈরাকার, সকল আলেমরা ফতোয়া দিল আমার আল্লাহর আকার নাই। আছে? আওয়াজ দিয়ে না আছে? আমার আল্লাহর আকার নাই। আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। দেখেন রে বাবা, আল্লাহ কয় আমার আকার নাই, আবার আল্লাহ কয় ও বান্দারে আমি আল্লাহ আদম বানাইছি নিজের সুরতে। একটাবার গবেষণা কইরা দেখছেন নি? আমার আল্লাহ কয় ও জগৎ বান্দারে আমি আল্লাহর আকার নাই, আবার তুমি আল্লাহ কও কেমনে? আমি আল্লাহ নিজের সুরত দিয়া আদম বানাইছি। মাবুদ ও আল্লাহ তোমার কাছে কেমনে জানবো? আমার আল্লাহ কয় বান্দারে তুমি কি জানো না, আমার বন্ধু নবী মুস্তাফারে যখন বানাইছি, বানানোর পরে আমি আল্লাহ একটা নাম মুবারক দিছিলাম আহম্মদ। প্রশংসাকারী কার প্রশংসা করছিল? আমি আল্লাহরে ডাক দেওয়ার মতো যখন কেউ ছিল না, তখন আমি আমার বন্ধুরে বানাইলাম। আমার বন্ধু আমার প্রেমের লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলছে 90,000 বছর, কেউ বলছে 70,000 বছর। আমার বন্ধু নবী মুস্তাফা 70,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আমার আল্লাহ সূরত দিছিল কোনটা? সূরতে হাক্কি, নাম দিছে আহম্মদ। বাজান রে, ওই আহম্মদি সূরতে আমার আল্লাহ আদম বানাইছে, যার কারণে আমার আল্লাহ কয় বান্দা গো, ও বান্দারে ওই আদমের দেহ কোনদিন ওই সূরত কখনো জাহান্নামে দিতাম না। কারণ কি? ওইটার ভিতরে আমার আল্লাহ নূরে মুহাম্মদি দিয়া রাখছে, এবং ওই সূরতটা হইল মুহাম্মদি সূরত, যার কারণে আমার আল্লাহ ওই দেহটারে কোনোদিন জাহান্নামে জ্বালাইতে পারতো? আরেকটু জোরে বলেন, পারবে? বাবারে, যেটার মধ্যে ছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আসসালাতু মেরাজুল মুমিনিন, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ মেরাজ কইরা দিলাম। মাবুদ তুমি আল্লাহ নৈরাকার, তাইলে দেখবো কেমনে? আমার আল্লাহ কয় বান্দারে জানো না আলিফ হা মিম দাল আহম্মদ, মনোযোগ দিবেন, অন্যদিকে যায়েন না। আলিফ হা মিম দাল আহম্মদ, আহম্মদি সূরতে আমি আল্লাহ নামাজ দিয়েছি। যদি কোনো বান্দা ঈমানদার হয়, আমানু যদি হয়ে থাকে, ওই বান্দাটা যখন নামাজের মধ্যে তাশাহুদের বেলায় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বইলা যখন সালাম দিব, যদি ব্যক্তিটা যদি অন্তর চক্ষুওয়ালা হয়ে থাকে, আমার নবী কামলেওয়ালারে দেখা নামাজ পড়বো। আল্লাহর নবী মায়ার নবী হো, আপনি নবী আমরার জীবন। আল্লাহর নবী মায়ার নবী হো, আপনি নবী আমরার জীবন। আপনি নবী আমরার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, গোনাগারুম মতে রাগাবন জন। আল্লাহর নবী
আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমরা বাজানো একটাবার নবীর ভালোবাসা নিয়া একটাবার নবীর ভালোবাসা নিয়া নিজের দিল কাবাড়ারে জাগ্রত কইরা হুজুরে কালবে যদি আপনি নামাজ পড়েন ওই নামাজের মধ্যে রাসূলুল্লাহর দিদার যদি পান ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি দিদার পান আমার নবী দুজাহানকে দেখলে আল্লাহ দেখা হয়ে যায় সুবহানাল্লাহ আরো জোরে কোন কইবেন ও মাওলানা সাহেব কেমনে হাদিস শরীফের মধ্যে আসছে একদিন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মুবারক বাঁধতেছেন এমন সময় হযরতে জিবরাইল আইসা হাজির ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম দিল আমার নবীজি বলে ও জিবরাইল হঠাৎ কইরা কয় ও জিবরাইল তুমি কোনদিন আল্লাহ দেখছনি সুবহানাল্লাহ আরো জোরে কও ও জিবরাইল তুমি কোনদিন আল্লাহ দেখছনি হযরতে জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কোনদিন আল্লাহ দেখি নাই ও জিবরাইল তুমি কি আল্লাহ দেখবানি কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ দেখার বড় শখ তাইলে ও জিবরাইল তুমি ওহী কেমনে নিয়ে আসো আমার নবীজি জানার পরেও প্রশ্ন করে আমার নবীজি জানার পরেও প্রশ্ন করে ও জিবরাইল তুমি ওহী কেমনে নিয়ে আসো এক জায়গার মধ্যে পাইলাম তাসাউফের একটা কিতাবের মধ্যে লেখছে কি জানেননি সিদরাতুল মুনতাহা একটা জায়গা ওই জায়গাটার মধ্যে হযরতে জিবরাইলের বাড়ি ওই জায়গার মধ্যে একটা বাক্স গাছ একটা গাছ আছে ওই গাছটার নিচে একটা বাক্স আছে ওই বাক্সটার মধ্যে যখন শব্দ আসে ওহী নিয়ে আসে আমার আল্লাহ ওইখান থেকে কথা কয় কোন সুবহানাল্লাহ হযরতে জিবরাইল কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখতে চায় আমার নবী কয় ও জিবরাইল একটাবার আমি নবীজিরে দেখা লও সুবহানাল্লাহ ও জিবরাইল একটু আমি নবীজিরে দেখা লও ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো পাগড়ি মুবারক বাঁধতেছেন কো তুমি একটা কাজ করো একটা উড়াল দিবা 600 নূরের পাকা হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসালামের 600 নূরের পাকা দিয়া যদি একটা ডানা দিয়া যদি একটা উড়াল দেয় একটা ডানা একটা পাখা দিয়া যদি উড়াল দেয় 70000 বছরের রাস্তা হযরতে জিবরাইল পাড়ি দিতে পারে সুবহানাল্লাহ আমার নবী কয় ও জিবরাইল যেখান থেকে তুমি ওহী নিয়ে আসো ওই জায়গাটার মধ্যে তুমি যাও যাই এই বাক্সটারে খুলবা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো বাক্সটা তো তালা মারা থাকে আমার নবী ডাক দিয়া কয় ও জিবরাইল যায়া কইবা বাক্সটার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোয়ার পরে বাক্সটার তালাটা খুলবো তখন তুমি জিবরাইল আমার আল্লাহরে দেখতে পারবা ওরে হে হরফের নকশা হইয়া গো ওরে হে হরফের নকশা হইয়া রে ছিল রূপুর মতন নূরে নূর তাজেল্লা ওই নূরের খবর জানো মন নূরে নূর তাজেল্লা ওই নূরের খবর জানো মন খারাপ লাগতেছে হযরতে জিবরাইল করলো কি একটা উড়াল দিছে যায়া পলকের মধ্যে এই জায়গার সিদরাতুল মুনতাহার মধ্যে যায়া বাক্সুডার কাছে গিয়ে কইছে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি কিন্তু বলছিল ও জিবরাইল তুমি আমারে দেখা লও আমারে একটু দেখা যাও আমার নবীজি পাগড়ি মুবারক বাঁধে দেখা কি করছে হযরতে জিবরাইল একটা উড়াল দিছে পলকের মধ্যে গিয়া চইলা গেল যায়া করছে কি বাক্সুডার কাছে যায়া যখন কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোয়ার সঙ্গে সঙ্গে বাক্সুর তালাটা খুইলা গেছে সুবহানাল্লাহ বাক্সুর তালাটা খুলার পরে হযরতে জিবরাইল দেখে গো আমার নূরের নবীজি ওই আমার নূরের নবীজি বাক্সুর মধ্যে পাগড়ি মুবারক বাঁধে এমন সময় হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আবার একটা উড়াল দিছে আয়া দয়াল নবীজির হুজরা মুবারকের মধ্যে ঢুকছে ইয়া রাসূলুল্লাহ নবী গো কইতে দেরি আমার নবীজি না জানে তো অন্তরের খবর আমার নবীজি গায়েব জানে কি জানে না আরেকটু জোরে বলেন জানে কি জানে না বিশ্বাস আছে তো আমার নবীজি
কয় ও জিব্রাইল তুমি আল্লাহ দেখছনি? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো গেলাম তো আল্লাহ দেখার জন্য, যায়া দেখি আপনি নবী মুস্তাফা পাগড়ি মুবারক বাঁধতেছেন। ও জিব্রাইল তুমি আবার যাও। হযরতে জিব্রাইল আবার গেল, আবার যায়া দেখি একই অবস্থা, আবার আসলো, আবার গেল। হযরতে জিব্রাইল যখন তৃতীয়বারের মাথার মধ্যে যায়া যখন বাক্সটারে যখন খুললো, খোলার পরে দেখে গো আমার নূরের নবীজি পাগড়ি মুবারক বাঁধতেছে। হযরতে জিব্রাইল আর বুঝতে বাকি রাখে নাই, হুজরা মুবারকের মধ্যে আয়েশা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের আর বুঝতে দেরি নাই, আপনি নবীজিকে দেখলে আল্লাহ দেখার বাকি নাই। আরো জোরে তো, নবীজিকে দেখতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন চাই কি চাই না? যদি কোনো বান্দা নবী কামলেওয়ালারে দেখে, বাজান রে নবীজি কই আউলা বিল মুমিনিনা বিন আনফুসিহিম, নবীজি হইল মুমিন যারা, মুমিন কারা? মুমিন হইল তারা যাদের বডিটা জাহান্নামের আগুন থেকে মুক্ত করায়া রাত্র গভীরে আমার আল্লাহরে ডাকে গো। একটা মানুষের মধ্যে দুইটা জবান, একটা জাহিরি আরেকটা বাতিনি। একটা জবান বান্দার সঙ্গে বান্দা কথা বলে, আরেকটা জবান আছে হাকিকি। ওই জবানটা যেই বান্দা খুলতে পারে, রাত্র গভীরে বান্দাটা তাহাজ্জুদের ওয়াক্তের মধ্যে যায়া ওই বান্দাটা আমার আল্লাহর সঙ্গে কথা বলে। নবী কামলেওয়ালারে দেখলে কি লাভ? আপনার আমার কপালটার মধ্যে 18টা চক্ষু। বাজান রে তাসাউফের কথা, 18টা চক্ষুরে যেই বান্দা খুলতে পারে, আমরা জানি মানব গড়ের মধ্যে 18টা মুকাম আছে। 18টা মুকাম কি? মুকাম মানে হচ্ছে কুড়া। আবার কয় দেহটার মধ্যে 8টা কামরা আছে, আবার কয় দেহটার মধ্যে একটা কাবা আছে। ওই কাবাটার যেই বান্দা সন্ধান করতে পারছে, ওই কাবাটার মধ্যে যেই ব্যক্তিটা হজ করতে পেরেছে, ওই ব্যক্তিটা আমার আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। বাজান নবীজিকে কেমনে দেখবেন? নবী দুজাহানকে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না। কেন কেন কেন? দেখেন রে বাবা, নবীজির সূরত মুবারক কিতাবের মধ্যে কয় 5টা, এর মধ্যে আমরা জানি 3টা। কয়টা? বেশিরভাগ কিন্তু 3টার কথা আসছে। সূরতে হাক্কি, সূরতে মালায়েকি, সূরতে বাসারি। আমার নবীজির সূরতে হাক্কি, ওই সূরত মুবারক যারা দেখছে তারা আমার আল্লাহ দেখা হইয়া গেছে। এখন নবী কামলেওয়ালারে দেখবেন কেমনে? আপনার আমারে গ্রাস কইরা রাখছে 6টা রিপু। কয়টা? জোর এখন কয়টা? 6টা রিপু, 6টা সুর। ওই 6টা সুরের যেই ব্যক্তি দমন করতে পেরেছে, ওই ব্যক্তিটা আমার নবী কামলেওয়ালারে দেখেছে। ওই ব্যক্তিটা নবীজিকে দেখলে আমার নবী কামলেওয়ালা কয় যেই ব্যক্তি আমি নবীজিকে একবার স্বপ্নে যোগে দেখছে, তাহার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। নবীজিকে কেমনে দেখবো? চিনি না রে বাবা। কবরের মধ্যে কইব 3 নাম্বার প্রশ্ন, মান হাজার আল্লাযী বুইসা বিকুম, তোমার সামনে যিনি আছে তুমি কি? হ্যাঁ আমি তো চিনি, যেই নবী কামলে বলারে স্বপ্নে যুগে কতবার দেখছিলাম। আরো জোরে। ওই নবী কামলেওয়ালা তিনি হচ্ছে রহমাতুল লিল আলামিন। আমার নবী কামলেওয়ালা আপনাকে কুল মুবারকের মধ্যে নিয়ে এমন একটা ঘুম পাড়াইয়া দিব, হযরত ইসরাফিল ফেরেশতা সিঙ্গাফু দেওয়ার আগ পর্যন্ত ওই নবীর প্রেমিকটা ঘুমের মধ্যে থাকবো। এখন বাজান রে আসেন তাসাউফের কথার মধ্যে চলি। কইছিলাম আগে এটা হচ্ছে তরিকতের মাহফিল। খারাপ লাগতেছে? হ্যাঁ, এটা হইল তরিকতের মাহফিল। তরিকত মানে কি? তরিকত হইল রাস্তা। আমরা বাবারে পীরের কাছে গেছি কিসের জন্য? অনেকে কয় পীরের কাছে যাইও না, বেদাত শিরিক। ও মোল্লা তুমি বুঝবা কি? একটা বার তরিকতের বাজারের মধ্যে ডুব দিয়া দেখো না, আল্লাহ দেখতে পারবা যদি কামেল পীর মুর্শিদ ধরো। সুবহানাল্লাহ। আসেন বাবারে, পীরকে কেমনে ভালোবাসতে হবে? একটা মানুষের মধ্যে দেহ আছে 2টা। কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? 2টা। একটা হইল জাহের, একটা হইল বাতেন। একটা বডি
বান্দা দেখতে পারে, আরেকটা বডি দেখতে পারে না। আমার আল্লাহ কয়, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজকে নিজে চিনতে পেরেছে, আল্লাহকে চিনা হয়ে গেছে। নিজেকে চিনা মানে কি? আপনার আমার বডিটার মধ্যে আরেকটা বডি আছে, ওই বডিটারে দেখতে পারবেন। কোন সময় দেখতে পারবেন? কিভাবে দেখবেন? একজন কামেল পীর মুর্শিদের হাত মুবারকের মধ্যে যদি হাত দিয়া বায়াতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করার পরে যদি আপনি রাত্র গভীরে যদি মুরাকাবার মধ্যে যান, মুশাহেদার মধ্যে যদি যান, ধ্যানের ঘরের মধ্যে যদি ডুব দেন, দেখবেন আপনার হাকিকি রূপটা আপনার সামনে নূরের তাজাল্লি একটা সূরত দইরা আপনার সঙ্গে হুবহু রূপে কথা কয়। সুবহানাল্লাহ। অ্যানালাইসিস করেন। পীরের বাড়িতে তো খালি আইলেন আর গেলে, শুধু আইলাম আর গেলাম, এটা কিন্তু হইল না। কেন? বাবারে, মুর্শিদ ধরেছি অজানাকে জানার জন্য, অধরাকে ধরার জন্য। অধরা কি? ধরতে পারি নাই। স্রষ্টার সুরত কোনটা জানি? জানি কিন্তু এই ভেদ কিন্তু কোন যাইতো না। সামনের দিকে যদি যাই, কিছু কিছু কথা আছে যেগুলা কখনো বলা যাবে না। তো পীরের কাছে যাইয়া আমরা তো এখনকে কই কি জানেন, আব্বা আমার ভূতটা কথা শুনে না, আব্বা আমার ভূতের সমস্যা, ঘরের বউ ভালা না, আম্মা আমার লোকের রাগারাগি করে, ভালা কইরা দেন। আরে পীরের কাছে তো এটির জন্য গেছি না, স্রষ্টা তালাশ করার জন্য গেছি। ঠিক কিনা ক? একটা বার তো চিন্তা কইরা দেখলাম না, কলব ডামুইরা গেছে, কলব ডামুইরা গেছে রে বাবা। রাত্র গভীরে 10টা মিনিটের জন্য মুরাকাবা করলাম না, 10টা মিনিটের জন্য মুশাহেদা করতে পারলাম না। করবাম কেমনে? 6 জন সুরে গ্রাস কইরা রাখছে। একটা কয় সাইরা দে, আরেকটা কয় ধর। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মহোৎসব এগুলাই আপনারে আমারে গ্রাস করছে। এগুলারে বন্দি করার জন্য গেছিলাম পীরের কাছে, যাইয়া পারলাম না। কেন? মুর্শিদের দরবারে অত যাইয়া নিজের বড় মনে করি। কি মনে করি? বড় মনে করি। হইব? চলবো? কোনোদিন চলতো না। পীরের কাছে যান, তাওয়াজ্জু যাইয়া নজরের ওনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকেন না। দেখবেন যদি প্রকৃত যদি কামিয়াবি যদি অর্জন করতে পারেন, যদি মুর্শিদ যদি আপনার দিকে যদি একটাবার যদি তাওয়াজ্জু নজরে যদি তাকায়। মানুষের মধ্যে চক্ষু আছে 4টা, 2টা জাহের, 2টা বাতেন। এমনও হইতে পারে যদি আপনার মুর্শিদ যদি আপনার বাতিনি চক্ষুগুলাকে যদি খুলে যদি দেয়, আপনি ওইখান থেকে বসে লামুকাম থেকে তাহাতাস সাজারা থেকে আরশো আজিম থেকে আরশো মুআল্লা পর্যন্ত এক পলকে দেখতে পারবেন। কেন? মুর্শিদ ওলি বানায়, মুর্শিদ ওলি আল্লাহ বানানে ওয়ালা। তিনি হইল মুমিন, যার কাছে গেলে বান্দা মুসলমান হইতে পারে। মুমিন, মুসলমান, আমানু, ইমানদার, ক্লাস কিন্তু 4টা। কয়টা? আর একটু জোরে কোন কয়টা? এই 4টা ক্লাস। মুমিনকে? মুমিন হইল তিনি যিনি নিজের বডিরে জাহান্নাম থেকে মুক্ত করাইছে। বাবারে, দুনিয়ার ভিতরে একটা জাহান্নামের ভিতরে আমরা ভুগতেছি। ঠিক কিনা ক? দুনিয়ার ভিতরেও কিন্তু একটা জাহান্নামের ভিতরে ভুগতেছি। একটাবার চিন্তা করে দেখলাম না, কবর কিন্তু আপনাকে আমাকে ডাকতেছে। কবর আপনাকে আমাকে ডাকতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য একটাবার নিজের মনের ভিতরে অনুভূতি তৈরি করলাম না। বড় কষ্টের বিষয়। তরিকত মানে হইল রাস্তা, হাকিকত মানে হচ্ছে কৌশল অবলম্বন করা। যেই কৌশল বান্দা অবলম্বন করার পরে বান্দাটা যদি রাত্র গভীরে যদি বান্দাটা যদি তাহাজ্জুদের মধ্যে যদি বান্দাটা যখন বসে যায়, বান্দাটা যখন তাহাজ্জুদের মধ্যে যায় যখন সেজদা দেয়, ওই বান্দাটা মিম রূপের মধ্যে যায় যখন সেজদার মধ্যে যখন লিপিবদ্ধ যখন হয়ে যায়, ওই বান্দাটা সেজদার মধ্যে যায় আমার নবী কামলেওয়ালারে দেখতে। সুবহানাল্লাহ। আর জোরে ক বাবা, একটাবার সন্ধান কইরা দেখে আমরা কেন এই মিছে মায়ার দুনিয়ার মধ্যে পড়ে আছি। একটাবার অ্যানালাইসিস করে দেখলাম না। আমরা যখন তরিকতের যখন কথা বলি, আমাদের কিন্তু অস্তিত্ব অন্যরকম থাকে। অনেকে মনে করে কি চতুর্থ আসমান থেকে কথা কয়, কিন্তু কর্মের বালা সে বেজাল। কর্মের বালা কি? বেজাল। কর্মের বালা কিন্তু সমস্যা পড়ে রয়েছে। বাবা, রাত্র গভীরে ওই জন্য কয় কর্ম ছাড়া ধর্মের স্বাদ কোনোদিন পাওয়া যাবে না। দেখেন, এই মানব দেহটার মধ্যে
বাবার এই বডিটার মধ্যে দুইটা বডি, একটা হইল জাহের আর একটা বাতেন। একটা বডি হইল বাবারে, ওই বডিটার হাকিকত নিয়ে অ্যানালাইসিস করেন না, রাত্র গভীরে মুরাকাবা করেন না, পীরের দরবার থেকে আসছেন মুর্শিদের নজরের মধ্যে রাইকা মুরাকাবা করেন। ওই জন্যে খাজা বাবা কয়, ও জগতের বান্দারা শুনো, তোমরা তোমাদের মুর্শিদকে কলবের মধ্যে বসাও, কলবের মধ্যে বসাইয়া রাত্র গভীরে মুরাকাবা করো। ওই মুরাকাবা করার ফলে আমার আল্লাহ রাত্র গভীরে প্রথম আসমানের মধ্যে আসে। আরো জোরে কোন, আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে। বান্দাটা যখন মুরাকাবার মধ্যে যখন থাকে, আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে শরীয়তের দলিলে কয়, আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে। বাজান রে, অ্যানালাইসিস কইরা দেখলাম ওই বডিটার মধ্যে 4500 মাইল রক্তনালী, ওই বডিটার মধ্যে আছে 6টা আসমান। কোন সুবহানাল্লাহ। ওই বডিটার মধ্যে আছে 6টা লতিফা, ওই বডিটার মধ্যে আছে আমার আল্লাহ দিয়েছে আসমান, ওই বডিটার মধ্যে দিয়েছে আমার আল্লাহর সিংহাসন। যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালিমার বেদ যদি কোনো বান্দা বুঝতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূপের মধ্যে যদি কোনো বান্দা ডুব দেয়, ওই ব্যক্তিটার মধ্যে 4টা চক্ষু অটোমেটিক খুলে যায়। আমার আল্লাহ রাত্র গভীরে প্রথম আসমানের মধ্যে আসে। বাবারে, আমি মুরিদ হইছি, আপনারাও মুরিদ হইছেন। কারণ কি? কারণ কি? স্রষ্টারে পাওয়ার জন্যে, রসুলুল্লাহকে দেখার জন্যে। রসুলুল্লাহকে কেমনে দেখবো? মুর্শিদের কাছে গিয়ে যদি গে কই, দয়াল গো কেমনে আল্লাহ দেখবো? একটাবার অ্যানালাইসিসের অবস্থান জারি কইরা দেন। রেজবি মাওলার কাছে, রেজবি মাওলার মুরিদেরা অধিকাংশ দেখছি, রেজবি মাওলার মুরিদে অনেকাংশ যখন নিরিবিলি যখন থাকতো, আমার দয়াল সদরুল মাওলা যখন নিরিবিলি যখন থাকতো, এমনও হয়েছে বাবা আমার বেলা, এমনও কিছু কিছু ধারাবাহিকতা দেখাইছে যেগুলা বললে আশ্চর্য লাগে। পীরে পারে স্রষ্টাকে দেখাইতে। আরো জোরে কর, কারণ মুর্শিদ তো তিনি যিনি নিজেকে চিনতে পেরেছে, নিজেকে চিনতে পেরেছে। ওই জন্য কয়, ওরে পীরের কাছে আছে কল, পীরের কাছে আছে কল, ডিম সারা ফুটাবে বাচ্চা, ডিম সারা ফুটাবে বাচ্চা, বানাবে কুট নুসের দল, পীরের কাছে আছে কল। আবার কয়, কেন রইলি